এখনো কিন্তু বিকিনি অ্যাথলিট মানে অন্যরকম নজরে একটা মানুষ দেখে। তা তোমার স্টার্টিংটা কি করে হয়েছে? মানে আমরা তো সবাই জানি যে বডি বিল্ডিং একটা ইনহ্যান্স গেম। তা বিকিনি ফিটনেসও কি ইনহ্যান্স গেম? নিতে হয়, কিন্তু পরিমাণটা কম থাকে। কি প্রবলেম হয়েছে? আমাদের অনেক সময় অনেক মেয়েরা বলে যে অতিরিক্ত বেশি ওয়েট তোলার ক্ষেত্রে ভয়েস চেঞ্জ। এটা কি কোনো ফ্যাক্ট? আমরা ১ম এ বলে রাখি যে দুজন বসে আছে, দুজন কিন্তু কাপল। আর ১ম এ ও হচ্ছে ওর কথা বলি। ও হচ্ছে বডি বিল্ডিং আর ও হচ্ছে বিকিনি অ্যাথলিট। আর বডি বিল্ডিং থেকে বিকিনি অ্যাথলিট দুজনে কীভাবে আজকে এক জায়গায় আসলো আমাদের দর্শকরা জানতে চাইবে। কেন খুবই ইন্টারেস্টিং ঘটনা আছে তোমাদের, সেগুলো আমরা একটু শুনবো। হ্যাঁ, বিভিন্ন স্টেজে আগের বছরও দেখেছি তোমরা খেলেছো। আর বিশেষ করে তোমার জন্য আজকে ও বিকিনি অ্যাথলিট হতে পেরেছে এবং খুবই পপুলার মুখ। হ্যাঁ, মানে তুমি অনেক ন্যাশনালগুলোও খেলেছো প্রচুর। আর তুমিও ন্যাশনাল গেমসগুলো খেলেছো। তা প্রথমে তো তোমার কাছে আসে, আমি ওর কাছে পরে আসে যেহেতু পরে এসছে। হ্যাঁ, তোমার শুরুটা কিভাবে হয়েছিল আর সেটা আমাদের একটুখানি দর্শকদের বলো। তো প্রথমে আমি 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 হচ্ছে সম্রাট ঘোষ। আমি প্রথমে চালু করি, মানে প্রথমে আমার ট্রেলিং লাইন দিয়ে চালু হয়। যেমন আমি প্রথমে নর্মাল একটা আখাড়া জিমে, যেটা শুরু হয় সবার, আখাড়া জিমে ব্যায়াম করতাম। আমি খুব ভালোবাসতাম এক্সারসাইজ। তো ওখান থেকে ওখানের পর আস্তে আস্তে আমি তালওয়ালকারস মতো জিমে একটা চান্স পাই ট্রেনিং করানোর। তো ওখানে 4 বছর ট্রেনিং করানোর পর আমি রাশ ফিটনেসে যাই। এবার আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে থাকি, সার্টিফিকেশান করি, তো যাতে আরও আমি পরে অন্য জিমে ট্রাই করলে যাতে আমাকে নিয়ে নেয়, যাতে আমার কোনো প্রবলেম না হয়। এরপর ওখান থেকে আমি অন্য জিম শিফট করি। শিফট করার পর ধীরে ধীরে এবার মনে হলো ট্রেনিং তো হয়েছে, সার্টিফিকেশান হয়েছে, এবার নিজেদের মধ্যে মানে নিজের একটু চেঞ্জেস দরকার। মানে ইন দ্য সেন্স, আমি বলতে চাই, ধরো আমার সামনে কেউ একজন বডি বিল্ডিং করছে, ওর কাছে ক্লায়েন্ট বেশি যাবে। একটা কথা আছে, পহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, ফার্স্ট সার্টিফিকেট দিয়ে কিছু হবে না। তো মেম্বার আমার কাছে কেন আছে? আমার নিজেরই যদি চেহারা না থাকে, দরকার নেই যে প্রত্যেককে কম্পিটিশান করতেই, আমার কোনো দরকার নেই। বাট তাও আমি মনে হয় একটু বডি বিল্ডিংয়ে শিফট করা যাক। তো 2021-এ ফার্স্ট যখন হ্যাবিট ক্লাসিক হয়, ওখান থেকে আমি চালু করি। তো অবভিয়াসলি ওখানে ফার্স্ট টাইম চান্স পাইনি, এত বড় একটা শো। 2022-এ আবার ট্রাই করি, সেখানেও টপ 10-এ ছিলাম। অবভিয়াসলি ওখান থেকে এক ঝাপে আমি টপ 10-এ ছিলাম। তারপর 2023টা অফ নিই। 2024 থেকে আমার মানে জয়যাত্রাটা শুরু হয় অ্যাকচুয়ালি। যেমন প্রথম একটা গেম খেলি, WFF মিস্টার বেঙ্গল খেলি, ওখানে থার্ড পজিশন পাই। তারপরে দ্য ফিট ক্লাসিক বোলপুরে হয়, সেখানেও থার্ড পজিশন পাই, দুটোতে, মেন্স ফিজিক, বডি বিল্ডিং। তারপর ওখান থেকে সেকেন্ড পজিশন পাই, বীরভূমে একটা গেম হয়, দুটোতেই সেকেন্ড পজিশন হয়। তারপর আজাদিন ক্লাসিক, WFF, তারপর এখানে আরও 2-3টে মোটামুটি স্টেট গেমে আমি মেডেলস পাই। অ্যান্ড তারপর এখন আমার আপাতত এই বছরটা অফ আছে, কারণ এই বছরটা আমি আমি আমার ওয়াইফকে দিতে চাই, যাতে ও ভালো করে খেলে। নেক্সট ইয়ারটা আমার হবে আবার। আচ্ছা, মনে করো তুমি তো একটা তোমার জার্নি হয়েছে, তা তোমার বাড়ির সাপোর্ট কেমন পেয়েছিল? মা বাবা তো নিশ্চয়ই কোনো একটা সাপোর্ট তো করেছিল, যে নাহলে তোমার তো হট করে এই লাইনে আসা তো একটা তো কোনো একটা কিক তো দরকার। তা সেটার একটা আমাদের বলো। ফার্স্ট অফ অল আমার বাবা নেই। অ্যান্ড প্রথম কথা, আমার বাবা খুব সাপোর্ট করতো, মাও সাপোর্টিভ, এরকম কোনো ব্যাপার নেই। বাট মা জিনিসটাকে একটু দমিয়ে রাখতো, যে ভাবতো যে ছেলে, মানে হয় না প্রত্যেকটা মা বাবার, মানে ছেলে মেয়ে নাদুস নুদুস হবে, ওরকম পছন্দ। মানে কেউ চায় না ওই কষ্টটা, যে লাস্টের 4-5 দিন আমাদের যে প্রবলেমটা হয়, মানে গাল ফাল ঢুকে যাচ্ছে, জল চেক, সল্ট চেক, অনেকে দেয় অনেকে দেয় না, ডিপেন্ড করে, ভ্যারি করে পার্সন টু পার্সন। তো ওই স্টেজটা কোনো মা বাবাই মানে দেখতে পারে না। তো দ্যাটস ওয়াই আমার মা মা একটু করতো। বাট এখন অল ওকে, বুঝে গেছে এটা ওর লাইফ, এটা ওকে নিয়ে, ও নিয়ে ওটাকে চলে, ও ছাড়বে না। বেকার বলে লাভ নেই, শুধু একটাই কথা বলে, নিজের শরীরটা দেখিস। এইবার হচ্ছে তোমার কাছে আসি, তোমার জার্নিটা। কারণ কারণ যেটা বলছি, কারণ তুমি একজন বিকিনি অ্যাথলিট এবং আমাদের প্রথম কথা হচ্ছে আমরা বাঙালি। হুম। আর আমাদের একটা সমাজের একটা প্রচুর চাপ আছে। আমরা এখন দিল্লি মুম্বাইয়ের মতো অতটা হাইফাই হয়ে পারিনি। মফস্বল এরিয়া তোমরা থাকো আর কি। তা এখনও কিন্তু বিকিনি অ্যাথলিট মানে অন্যরকম নজরে একটা মানুষ দেখে। তা তোমার স্টার্টিংটা কী করে হয়েছে? মানে কখন মনে হলো যে আমি বিকিনি অ্যাথলিট হব, বা ওর সাথে পরিচয় হলো কী করে? মানে দুজন কি একসাথে করতে, জিম করতে, নাকি কোনো জায়গায় গিয়ে আলাপ হয়েছে? কি বিষয়টা একটু আমরা যদি দর্শকদের বলি। আমি 2016 থেকে জিম লাইনে আসি। তার আগে আমি স্পোর্টসে ছিলাম, ঠিক আছে?
তো সেই হিসাবে ভাবলাম যে একটু চেঞ্জেস দরকার। যখনই ভাবে যে একটু চেঞ্জেস দরকার তখনই আমি চেষ্টা করি যে অন্য কিছু করার, কারণ আমি স্পোর্টসে ছিলাম প্লাস যোগা টিচার। তো তারপরে চেঞ্জেস বলতে আমি জিমটাকেই সিলেক্ট করলাম। যখন জিম লাইনে আসে তখন আমার সঙ্গে এর আলাপ হয় ওই জিমেতেই। তো সেখানেতেই সিনিয়র ট্রেনার ছিল। সিনিয়রটা তুমি কি ওখানে হ্যাঁ। ট্রেনিং করাতে গেছিলে নাকি? আর আমি হ্যাঁ ট্রেনিং করাতে গিয়েছিলাম, মানে অ্যাজ এ ট্রেনার হিসাবে ওখানে জব নিয়েছিলাম। তো যখন ওখানে স্টার্ট করি এর ইভিনিং শিফট ছিল আর আমার মর্নিং। তো আমাকে বলা হলো যে ট্রেনিং করার জন্য এর কাছেই যেতে। দেন আমি ট্রেনিংয়ের জন্য ওর কাছ থেকে মানে ট্রেনিং তুমি স্টার্ট ট্রেনার করি। হিসেবে ঢুকেছো এবং ট্রেনিং বাট করার জন্য ওর কাছে ট্রেনিং, গেছো? হ্যাঁ মানে আমাকেও তো ট্রেনিং নিতে হবে আচ্ছা, না। আচ্ছা। তো আমি ওর কাছ থেকে স্টার্ট করি ট্রেনিং নেওয়া। দেন ওখান থেকেই আলাপ। আস্তে আস্তে আলাপটা অন্যদিকে এলো। দেন যখন ও আমাকে প্রপোজ করলো আমি বাড়ির লোককে জানালাম, জানাতে বাড়ির লোকও সেটাকে অ্যাকসেপ্ট করলো। তারপর তো বিয়ে হয়ে গেল 2017-তে। 17 থেকে আমি দেখছি ওর ডেডিকেশন কতটা, কি লেভেলের, ও বডি বিল্ডিং নিয়ে কতটা ভাবে ট্রেনিং ছাড়াও। তখন 2021-তে ফার্স্ট আমি ভাবলাম, যখন ফার্স্ট লকডাউন হলো, ও হ্যাবিট ক্লাসিক যখন খেলতে গেছিল, তারপরে ঘরে এসে আমার মনে হলো যে কিনা ও খেলতে পারছে তো আমিও খেলতে পারি হয়তো, কিন্তু বলতে পারছিলাম না ভয়েতে যে কিভাবে বলবো। আচ্ছা, তখন তুমি কি জানতে যে এরকম বিকিনি ফিটনেস হয় বা বডি বিল্ডিং মেয়েদের বিকিনি অ্যাথলিট এই এই ভাগগুলো তুমি জানতে যে কোন ডিপার্টমেন্টে খেলা যায়? হ্যাঁ জানতাম খেলা নিয়ে, কারণ ও যেহেতু ঘাটাঘাটি করে, ইভেন ওর এটা রয়েছে কেউ নিজেও দেখে কোনো কিছু ইনস্টাগ্রাম ফেসবুকেতে বা বডি বিল্ডিং এর কোনো ভিডিও ও যদি দেখে তো ও সঙ্গে আমাকে নিয়ে দেখায়, এ দেখো এটা আমাকে ইন্সপায়ার করে, মোটিভেট করে অল টাইম। তো ফার্স্ট লকডাউনে আমি ওকে বললাম যে কি আমি ভাবছি যে কি একটু চেঞ্জেস করব। জুম্বা ইনস্ট্রাক্টরও হয়ে গেছে, সব কিছুই শেখা হয়ে গেছে মোটামুটি। তারপরে যদি বডি বিল্ডিংয়ে নামি, তো আমি ভাবলাম ও না বলবে, বাট ও একবারেতেই আমাকে বললো হ্যাঁ করো, আমি পারছি। বলি করবো, বলে হ্যাঁ আমি করছি, তুমি কেন করবে না, করতেই পারো, তোমার ইচ্ছে হলে তুমি করতে পারো। দেন ও বললো বাড়ির লোককে আগে জিজ্ঞাসা করো, বাড়ির মেইন তো লোক ওইটাই, যেই প্রশ্ন ওটাই, তোমাকে প্রথমে আর করেছিলাম। তুমি আমার বউ, আমি যেমন পারমিশন দিচ্ছি তেমন বাড়ির লোকের পারমিশনটাও ইম্পর্টেন্ট। তো আমি বাড়ির লোককে বললাম, বলার পরে আমার বাড়ির লোকও দেখি একবারেতে রাজি। দেন স্টার্ট করলাম গেম খেলা, ফার্স্ট এনপিসি থেকে স্টার্ট করলাম, এনপিসিতে ফার্স্ট গোল্ড মেডেল পেলাম। ওখানে চ্যাম্পিয়ন হওয়ার পরেতে আমি মানে আমি চেষ্টা করি বছরে একবার করেই গেম খেলার, কারণ যতই হোক বিকিনি অ্যাথলিট তো তো একটু মেনটেন রাখাটা দরকার পড়ে। তারপরে আমি ফিট এক্সপো খেলেছি, আইবিএফে খেলেছি, হ্যাবিটে খেলেছি। তো প্রতি গেমেতে মেডেল বাঁধা ধরা থাকে আমার, এটা মানে জানি না থাকে, আর পুরোটা ওর সাপোর্টের জন্য পসিবল হয়। আর আমার কোচ ওই ওই আমাকে ফুল সাপোর্ট করে সব দিক থেকে, জিমের ট্রেনিংয়ের দিক থেকে বলো বা ডায়েটের দিক থেকে, সব কিছুতে সাপোর্ট ওর ফুল পাই। মানে এটা আমার খুব বড় একটা গিফট ভগবানের কাছ থেকে, যে আমি এমন একটা লাইফ পার্টনার পেয়েছি যে আমার ট্রেনার হিসাবেও আমার পাশে থাকে, ইভেন আমার কোচ হিসাবে আমার পাশে অল টাইম আমাকে সাপোর্ট করতে থাকে। এখানে আমি আরেকটা কোশ্চেন করবো তোমাকে, যে তোমার মানে আমরা তো তোমাকে দেখেছি স্টেজে, ব্যাক স্টেজেও দেখেছি, তোমার অ্যাপসগুলো দুর্দান্ত। আমরা মানে সবসময় আর কি দেখি, আর আমরা আলোচনা করি, হ্যাঁ, যে অ্যাপসগুলো দারুণ অ্যাপস। এবার অনেকে কি করে, মানে অনেক ছেলেরাও চায় যে এত সুন্দর অ্যাপস, অনেক ছেলেরাও নয় কিন্তু। তা একটু বলো তো এরকম কীভাবে তোমরা তৈরি করলে, তুমি তৈরি করলে বিশেষ করে কেন অনেক মেয়েরা চাইবে এরকম? অ্যাকচুয়ালি আমি ফার্স্টে এটাকে না খুব ঘৃণা করতাম, কি ছেলেদের মতন অ্যাপস, ফার্স্টে তো বুঝতাম না জিম লাইনে আসার আগে। আমার এটা ছোট থেকেই, মানে আমার যখন থেকে জ্ঞান আসবে তখন থেকে দেখি যে আমার এগুলো আছে। মেয়েদের একটা সফটনেস, একটা সফট ব্যাপার হ্যাঁ থাকা সফট উচিত। ব্যাপার থাকে, হ্যাঁ। বাট আমি যেহেতু ছোট থেকে, আমি 2.5 বছর বয়স থেকে হাঁটা চলা শেখার পর থেকে আমার বাড়ি থেকে আমাকে স্পোর্টসে দিয়ে দিয়েছিল। মানে আগা করে, যেহেতু দাদু আর্মিতে ছিলেন তো স্পোর্টসেতে আগা করেই আমি থেকে এসেছি। তো ওখানেতে থেকে হয়তো রানিং প্র্যাকটিস করতাম, বা যেটা হয় স্পোর্টসে থাকলে একটা দেখবে ন্যাচারাল জিনিস থাকে ওটা। তো আমার মধ্যে ওই কাট ব্যাপারটা একটা আছে, ব্যাগ বলো বা এগুলো গড গিফটেড কিছুটা। তো এগুলো আমার আগা করেই ছিল, ইভেন গেনিংয়ে থাকলেও আমার ওইগুলো থাকে, এমন না যে কি না ওইগুলো চলে যায় ভিজিবল অল টাইম আমার অ্যাপ। আচ্ছা, কেউ যদি মনে করো করতে চায়, কোনো মেয়ে যদি মনে করো যে আমি একটু অ্যাপস বানাবো, হ্যাঁ। তাহলে তুমি একটু টিপস কিছু দাও আমাদের। দেখো আর কিছু না, একটাই কথা বলবো যে ডায়েট মেনটেন করো। আমরা মেয়েরা সব কিছুতে বাহানা খুঁজি,
এতে মুড সুইং হচ্ছে, ওতে মুড সুইং হচ্ছে, চকলেট খেতে হবে, আইসক্রিম খেতে হবে, জাস্ট এইগুলোকে মিষ্টিটাকে অফ করো, মানে ডায়েট প্রপার রাখো, তো এক্সারসাইজ মেনটেন করো, তো ঠিক হয়ে যাবে, কেন হবে না? হ্যাঁ, তবে কি সবর কা ফল মিঠা হোতা হয়, কথায় আছে। তো একটু যদি ধৈর্য ধরো তো নিশ্চয়ই তুমি ভালো রেজাল্ট পাবে। কিছু জিনিস পেতে গেলে তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, সেটা আমিও করি, সবাই করে, সব যারা বডি বিল্ডিং করছে বা বিকিনি অ্যাথলিট যারা আছে তারা সবাই অ্যাডজাস্ট করে আজকে এই জায়গায় আসতে পেরেছে। তো আমিও অ্যাডজাস্ট যেমন করেছি, তোমরাও অ্যাডজাস্ট করো, দেখবে সব কিছু পারবে। ব্যাস, এটাই বলবো, ডায়েট ঠিকঠাক, ওয়ার্কআউট প্রপার মেনটেন করো, হয়ে যাবে সব। বডি বিল্ডিংয়ের ব্যাপার তো আমরা জানি যে বডি বিল্ডিং স্টেজে নামতে গেলে আমরা নুন চেক করতে হবে, মিষ্টি চেক করতে হবে, কার্বোহাইড্রেট কখন নেবো না নেবো। এই তোমার যেটা খেলছো এই ক্ষেত্রেও কি সেম সিস্টেম নাকি কিছুটা ডিফারেন্স আছে? হ্যাঁ, কিছুটা ডিফারেন্স তো আছে, বাট হ্যাঁ, আমার কোচ খুব স্ট্রিক্ট, যতটা দেখে মনে হয় ততটা না। ঠিক আছে, ওকে সফট মনে হয় দেখে, খুব নরম, কিন্তু আমার দিক থেকে খুব স্ট্রিক্টভাবে থাকে, মানে ওর এভরি ডে ওর ডায়েট চেঞ্জ হয় আমাকে দেখে, আচ্ছা। মানে ও এভরিডে আমাকে চেক করে আমার কোনটা দরকার কোনটা দরকার না। নুন চেক আমার দরকার পড়ে না, বেকার অত, কারণ অত তো স্ট্রিক্ট কি বলবো, একটা মানে টাইট ব্যাপারটা অতটা দরকার পড়ে না, না বিগিনি অ্যাথলিটদের। তো হ্যাঁ, লাস্টে একদিন দুদিন একটু দরকার পড়ে, লাস্টের দিনেতে আমি জল চেকটা দিই। আচ্ছা, লাস্টের লাস্টের সারাদিন দিন, মানে 24 ঘন্টা। হ্যাঁ, জল চেকটা একটু দিই। এবার আমি তোমাকেও জিজ্ঞেস করছি, যখন তুমি খেলো না ও খেলে, ওকে তুমি কিভাবে রেডি করো? ও তো বললো যেটুকুনি বললো, এবার তুমি কিভাবে ওকে তৈরি করো সেটা সেটা আমাদের একটু বলো। এটা তো ওর মাইন্ডসেট, এবার তোমার মাইন্ডসেট হিসেবে তুমি দেখছো। right. তো ওকে রেডি করা কিছুই না, মানে যেহেতু আমি বলছি, আবারও আগেও বলেছি যে আমরা জিমে কাজ করি, তো অনেক সময় ওর পক্ষে প্রথম কথা যখন মেম্বার হ্যান্ডেল করার হয়, মেম্বার যারা পিটি আসে তাদেরকে, ওর পিটি ধরো আমি সামাল দিলাম, আমার বেলা তো ইভেন ও করে, তখন পারছে না লাস্টের 5-7টা দিন। প্রথম দিকে তো কার্বোহাইড্রেট থাকে, আস্তে আস্তে তো আমাদের কার্বোহাইড্রেটটা ক্যালোরি ডেফিসিট করে কার্বোহাইড্রেটটাকে অফ করতে হয় না, তো তখন আমি ওর পিটিদের সামাল দিই। ইভেন ওর প্রত্যেকবার এক্সারসাইজের সময় মানে নিজের এক্সারসাইজটা একটু অফ রেখে, মানে আমি নিজেও করছি, আমরা দুজন একই টাইমে এক্সারসাইজ করি, তো আমি এক্সারসাইজটা একটু অফ রেখে ওর দেখি যে মানে ব্যাকটা ভালো খুলছে কি না, মানে কাটিংটা কীরকম আসছে, তারপর বলি একটা পোজিং করো আফটার, মানে ওয়ার্কআউট বলি একটু আজকে ওয়ার্কআউটটা কম করে আজকে আধা ঘন্টা পোজিংয়ের জন্য দাও, আমি দেখতে চাই তোমার পোজিংটা কেমন, সোয়েটিং কীরকম হচ্ছে, কতটা সোয়েট করছো পোজিংয়ে, মানে মানে স্টিফনেস জড়তাটা আছে কি না। অনেক সময় হয় এত মাসেল হলে ওর মাসেলের পরিমাণ বেশি, তো মাসেল হলে স্টিফনেসটা থাকে, তো ওটা ওই জড়তা হয়ে যায়, তখন স্টেজে ওটা প্রবলেমেটিক ক্রিয়েট করে। তো ওটাকে আমি দেখি, চেক করি, ইভেন রাত্রেবেলা এসে আবার পরের দিনের কি হবে সেটা ওকে হোয়াটসঅ্যাপ করে দিই যে এইটা তোমার ফলো থাকবে, ফলো করবে তুমি। এক্সারসাইজ উইকে একবার বসি, মানে ধরো সানডে বসলাম, পুরো সপ্তাহের এক্সারসাইজ আমি নিজেরটা প্ল্যান করি, নিজের হোয়াটসঅ্যাপে পাঠাই, ওরটা প্ল্যান করি, আমরা প্ল্যানিং ছাড়া এগোই না। মানে এক্সারসাইজটা এরকম না যে একটা সেট করার পর মানে ভাবতে হবে যে আচ্ছা এটার সাথে এটা করলে কেমন হয় আজকে, যেটা না, সেটা আমি আগে থেকে ভেবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখি, যাতে জাস্ট ফোন দেখবো, এইটার পর এইটা আছে, এটার সাথে সুপার সেট আছে, জায়ান্ট সেট আছে, 15টা করে রিপিটেশন আছে, 12টা করে আছে, দ্যাটস ইট, এইভাবে। তারপর খাবার দাবার তো খুবই দেখতে হয় মানে, আর বিশেষ করে ওই সময় ওর ক্রেভিংসটা একটা মারাত্মক রকমের হয়, তখন আমার ধরো কিছু খেতে ইচ্ছা করলো, ইভেন আমি আমার জন্য বলছি না, ওর বেলাতেও সেরকম করে, মানে খুব একটু মিষ্টি খেতে ইচ্ছা করলো বা একটু খেজুর খেতে ইচ্ছা, সেটাকে আমাকে লুকিয়ে খেতে হয়, বা ধরো খেলামই না, মানে এরকমও করি। সবসময় তো 4-5 মাসের প্রেপ চলছে, ধরো মিষ্টি ওর বন্ধন বা পছন্দিদা খাবার খেতে পাচ্ছে না, সেটা তখন আমরা, আমাকে অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ভাবি যে কি আছে 5টা মাস খাবো না, তারপর তো খাবার পড়ে আছে রে বাবা, তো এইভাবেই। আচ্ছা, আমরা তো সবাই জানি যে বডি বিল্ডিং একটা ইনহ্যান্স গেম, তা বিকিনি ফিটনেসও কি ইনহ্যান্স গেম? অ্যাকচুয়ালি আমি যেহেতু বলেছিলাম মাসেল কন্ডিশনটা, মাসেলটা আমার খুব বেশি, তো সেই হিসাবে আমার অতটা বেশি স্টেরয়েড ইউজ না করলেই হয়, বিকিনি অ্যাথলিটদের অতটা স্টেরয়েড নিতে লাগে না। নিতে হয়। নিতে হয়, নিতে হয়, কিন্তু পরিমাণটা কম থাকে। বডি বিল্ডিংয়ের জন্য তোমাকে ছেলেদের যেটা ইউজ করতে হয় মেয়েদের তার তুলনায়
অনেক কম ইউজ করতে হয়। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটু ডিপে যাচ্ছি আমি। এক্ষেত্রে প্রবলেমসগুলো কিছু, অবশ্যই প্রবলেমস কিছু ক্রিয়েট তো হবেই। তা কি প্রবলেম হয়েছে? অ্যাকচুয়ালি রেজাল্টটা এতটা ভালো পাই তো প্রবলেমটা কিছুই না তার কাছে। তো মেডেলটা পেয়ে গেলে যে প্রবলেমগুলো হয় সেগুলো তখন মনে হয় কি খুবই সামান্য। তাও কিছু না, হুম। মেয়েদের একটু প্রবলেম হয় স্টেরয়েড নিলে, যেটা পিরিয়ডসের দিক থেকে প্রবলেম হয়। আদারওয়াইজ যদি আমি বলবো কি যদি তুমি খুবই সামান্য ইউজ করো তো তোমার বাকি কোনো রকম প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা। যদি তুমি সেফটিতে করো তো। মানে অনেকে আছে পুরোপুরি মেডিসিনের ওপরই ভরসায় ছেড়ে দেয়, স্টেরয়েডের ভরসায় ছেড়ে দেয় পুরোপুরি। বাট তুমি যদি ডায়েট ঠিকঠাক রেখে করো, মেডিসিন বা স্টেরয়েড যদি কম ইউজ করো, সেখানে তোমার কোনো রকম প্রবলেম হবে না। আপাতত আমি 4টে বছর খেলছি, আমার তেমন কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, তো এটা পরবর্তীকালে আবার ঠিক হওয়ার সম্ভাবনাও থাকে। হ্যাঁ, যেটা তোমার প্রবলেম হয়, অনেক মেয়েদের হচ্ছে ভয়েস চেঞ্জ হয়। হুম, হুম, হুম। তো এটা নিয়ে সেটাও এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে, ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তুমি স্টেরয়েডের ক্ষেত্রেই হয়। অ্যাকচুয়ালি অনেক অ্যাথলিট রয়েছে যারা এই জিনিসটাকে বদনাম করে ফেলেছে। হুম, স্পষ্ট কথা। কারণ আমিও 4 বছর ধরে আমিও গেম খেলছি। হুম, আমি আগে যেমন ছিলাম আমি এখনো তেমন আছি। হুম। তো মানে আমার কোনো চেঞ্জেস হয়েছে কিনা সেটা আমার হাসব্যান্ড বলতে পারবে বা আমার ফ্যামিলির লোক বেশি বলতে পারবে। তো কোনো চেঞ্জেস হয় না। তুমি যদি ঠিকঠাক সেফটিতে করো তো কোনো প্রবলেম হয় না তাতে। হ্যাঁ, পরিমাণটা বিগিনি অ্যাথলিটের জন্য কম রাখতে হয়। আমরা অনেক কাউকে দেখেছি যে এক্সট্রিম লেভেলের মেডিসিন ইউজ করে বা স্টেরয়েড ইউজ করে, মেয়েরা। যার ফলে মেয়েরা হুম। যার ফলে তাদের ভয়েস চেঞ্জ হয়। বাট আমার দিক থেকে আমার কোনো প্রবলেম হয়নি আজ অব্দি। আচ্ছা, ভয়েস চেঞ্জের আরেকটা কারণ তো আমি জানি, মানে আমাদের অনেক সময় অনেক মেয়েরা বলে যে অতিরিক্ত বেশি ওয়েট তোলার ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয়। এটা কি কোনো, আমি অনেক জায়গায় শুনেছি, অনেক জায়গায় অনেকে বলেছে যে আমরা অতিরিক্ত ওয়েট তুলি তার জন্য আমাদের মুখ দিয়ে আওয়াজ বেরোয়, এই কারণে ভয়েস আমাদের চেঞ্জ হয়ে যায়। এটা কি কোনো ফ্যাক্ট? না, কোনো ফ্যাক্ট না এটা। এটা 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 কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, আমি ওই হেভি লিফটিং করি। হুম। তো আমার তো এটা মনে মানে এটা হয় না যে যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে না না, কিন্তু। না, একদমই না, একদমই না। মানে অনেকে অনেক অনেক আ বলেছে, আমার দর্শকরা অনেকে কমেন্ট করে হ্যাঁ, জানাবে কি মানে না, এটা সেক্ষেত্রে হয় না, এটা না। স্টেরয়েডের এফেক্টেই হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে আমার যতটুকুনি নলেজের মধ্যে রয়েছে আমি বলব এটাই। কারণ লিফটিং আমিও হেভি করি। আদার্স মেম্বারসদেরও দেখেছি করতে। তো চেঞ্জ হলে সবারই হবে। একমাত্র একজনের হয় না। তো যাই হোক, তো হয় না ওতে। আচ্ছা। ওয়েট লিফটিং এর জন্য কোনো এফেক্ট হয় না। আচ্ছা, তাই এই বিষয়গুলো আমাদের জানা গেল। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের এতটা সময় দিয়ে এতটা সুন্দর করে গুছিয়ে বলে দিলে। আমাদের সাথে বসেছিল এতক্ষণ সম্রাট আর মধুমিতা, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দিলে। আশা করি তোমাদের বৈবাহিক জীবন খুব ভালো কাটুক এবং Thank তোমাদের you. যে Thank কেরিয়ার, মানে বডি বিল্ডিং বা তোমার যে বিকিনিক অ্যাথলিট, তোমরা এখানেও আরও এগিয়ে যাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের এতটা সময় দিলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে বন্ধুদের সাথে কোনো একটা নতুন এপিসোডে, কোনো একটা নতুন অ্যাথলিটদের নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।